আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা আইটেম। এটা হচ্ছে মোরব্বা, চাল কুমড়ার মোরব্বা। মনে হয় খুব ঝামেলা, কিন্তু জিনিসটা কিন্তু আসলে ঝামেলা না, জিনিসটা সোজা। আর আমরা বাজার টাজার থেকে যে মোরব্বাগুলো কিনি সেগুলো অ্যাকচুয়ালি খাওয়ার মোরব্বা তো না, ওগুলা হচ্ছে ধরুন জর্দা কিংবা কেক টেক এগুলোর ভিতরে দেওয়ার মোরব্বা। কিন্তু মোরব্বাটা যদি ঘরে বানান তাহলে নিজেরা খাইতে পারবেন এবং খাইতে খুবই মজা এই জিনিসটা। কারণ এগুলোর মধ্যে অত চিনি থাকে না, অত চিনি মানে বাইরের আমরা যেগুলো দেখি সেগুলো তো একদম চিনি দিয়ে কোট করা থাকে, ওরকম হয় না। কিন্তু এটা ঘরে খাওয়ার জন্য খুবই ভালো। তো আপনাদের আমি দুইটা একই প্রসেসে দুইটাই দেখাই দিব, যে সংরক্ষণের জন্য মানে কেক টেকে দেওয়ার জন্য, জর্দার উপরে দেওয়ার জন্য কিভাবে, আর খাওয়ার জন্য কিভাবে মোরব্বা বানাবেন। তো আসেন শুরু করি। তো আমি এখানে একটা চাল কুমড়া নিছি। এই চাল কুমড়া পাকাগুলা মানে যেগুলার গায়ে এই যে বালু বালু টাইপের সাদা সাদা জিনিসগুলা থাকে সেইগুলা, তো ওইগুলাই নিতে হবে। তো এইটাকে আমি একটু কেটে নিব, কেটে উপরের চোচাটা ফেলে নিব। দেখি একটু কাটি। এই কাটলে দেখা যাবে ভিতরে যেগুলা বিচি বাদামি হয়ে গেছে, যত বেশি বাদামি হবে তত বেশি ভালো। আমারটা পাকা, কিন্তু অত পাকা না, তারপরেও এটা চলবে। যেগুলার বিচিগুলা বাদামি হয়ে গেছে সেগুলাকে আমাদের নিলে সবচেয়ে ভালো। তা আমি মোটামুটি মোরব্বার সাইজ করে সবগুলাকে কেটে চোচাটা ফেলে নিব আর কি। তো আমি এটাকে এখন কেটে, এর চামড়াটা মোটা, সেই জন্য ওই পিলার দিয়ে কাটা যায় না, মানে কাটার থেকে কাটাটা ভালো, ছুরি দিয়ে কাটলে যাতে কোনো সবুজ অংশ না থাকে, সাদা অংশ যাতে থাকে, মানে চামড়া যাতে লেগে না থাকে, একটু মোটা করে কাটাই ভালো। তো আমি সবগুলাকে কেটে আপনাদের দেখাচ্ছি। তার আগে এটাকে কেটে আপনাদের দেখাই ভিতরের বিচিটাকে কিভাবে ফেলবো আমি। ছিলা হয়ে গেল। এখন এটাকে মাঝখান দিয়ে কাটলে চার টুকরা করে নেই, সুবিধা হবে। এই যে জায়গাটুকু যে আছে, যে জায়গাটুকু বিচিতে থাকে নরম নরম, এই জায়গাটা আমি কেটে ফেলে দিব, কারণ এই নরম জায়গাটা রাখা উচিত না। এই যে সাদা সাদা একটু অন্য রকমের কালার দেখে দেখা যাচ্ছে যেটা, সেই জায়গাটুকু আমি এখান থেকে এইটাকে এইভাবে কেটে ফেলে খালি সলিড জায়গাটুকু রাখবো, যেটা শক্ত জায়গা। এরকম করে আমি সবগুলাকে টুকরা করে নেবো। এটা একটু বড় টুকরা হয়েছে, আমি এর থেকে একটু ছোট টুকরা করার চেষ্টা করব। কাটা হয়ে গেল, আমি একটু বড় বড় টুকরাই করে নিলাম। মনে করছিলাম যে ছোট করবো, ছোট আর করলাম না। তো এখন এটাকে আমার এরকম একটা কাঁটা চামচ নিয়ে, আগে খেজুর কাটা দিয়ে করতো, তো আমাদের দেশে এখন খেজুর কাটা ঢাকা শহর কিংবা শহর অঞ্চলে পাওয়া খুব মুশকিল। এটাকে আমরা এইভাবে একদম ভিতরে পুরাটাকে কেচে নিতে হবে, যাতে ভিতরে রসটা ঢুকতে পারে। দেখেন আমি যখন মানে ফুটা ফুটা করলাম, এই দিকটার রং আর এই দিকটার রং পার্থক্য হয়ে গেল। ঠিক এইরকম দুই সাইডে এরকম প্রচুর ফুটা হবে। ফুটা করে আমি এইদিকেও ফুটা করব, এইদিকেও ফুটা করব, দুইটাকেই আমি কেচে নিব। এই সাদা সাদা অংশটুকু যেটুকু নরম আছে এটুকু কোনো অসুবিধা নাই, কারণ এটা একটু হালকা একটু অংশ রয়ে গেছে, এভাবে উঠায় ফেলে দিলেই হবে, থাকলেও কোনো ক্ষতি নাই। কিন্তু মূল সাদা অংশটা ফেলে দিতে হবে। এখন আমি সবগুলাকে এইভাবে কেচে একদম প্রত্যেকটাই যাতে এরকম কাঁচা হয়ে যায় সেই অবস্থায় করে নিব আর কি। তো এই যে দেখেন আমার কাঁচা হয়ে গেল। এখন আগে এটা শক্ত ছিল, এখন এটা কাঁচা হওয়ার পর একদম নরম হয়ে যায়। এই যে দেখেন বেন্ড করা যায়, আর চাপ দিলে এই যে দেখেন প্রচুর পানি পড়ে, এই যে প্রচুর পানি বের হচ্ছে ভিতর থেকে, এই যে প্রচুর পানি বের হচ্ছে। এখন যাই হোক, আমি সবগুলাকে এরকম কেচে, নিচেই পানি পড়বে অসুবিধা নাই, সবগুলাকে কেচে এই পানিটাকে চিপে বের করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি বাকি প্রসেসটা। তো আমি মোটামুটি সব চাল কুমড়ার টুকরাগুলাকে এইভাবে কেচে কেচে নিয়ে নিচ্ছি, চাপ দিয়ে পানিও ঝরাই নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা গামলার মধ্যে পানি নিয়ে নিছি, তার মধ্যে আমি কিছু খাওয়ার চুন দিব। এই চুনগুলো আমি আমাদের স্থানীয় পানের দোকান থেকে নিয়ে আসছি। পানের সাথে যে চুন খাওয়া হয় সেই চুনগুলাই, চুনটা দিয়ে আমি এর সাথে মিলায় নিব। নিয়ে পানির সাথে মিলায় এই মোরব্বাগুলাকে আমার অন্ততপক্ষে 7-8 ঘন্টা ভিজায় রাখতে হবে। যারা পান খান বাসায় চুন থাকতে পারে, আর না থাকলে আমার মতো পানের দোকান থেকে নিয়ে আসবেন, গিয়ে চিন্তার কারণ নাই। চুনটাকে আমি এর সাথে মিশাই নি ভালো মতো। চুনের পানিটা দিলে চাল কুমড়ার মোরব্বাগুলা অনেক দিন পর্যন্ত সাদা ফকফকা থাকে, অনেকটা সাদা থাকে আর কি। এছাড়াও করা যায়, চুন না থাকলেও যে হবে না তা না, অসুবিধা নাই, হয়ে যাবে। তো চুনের পানিটা আমি মিলাই নিলাম। এখন এর মধ্যে আমি এই মোরব্বাগুলাকে ডুবায় রাখবো।
আমি এখন অনেক রাত্রে করতেছি, আমি সারা রাত এটাকে ডুবাই রাখবো যাতে অন্তত 7-8 ঘন্টা এটা হইতে পারে। আমি সকালের দিকে এটাকে জাল দিয়ে মোরব্বা বানাই, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। আমার মোরব্বাগুলা সারা রাত চুনের পানিতে ভিজা রাখার পরে আমি সকালে এগুলাকে চেপে যদ্দূর পারি পানি বের করে নতুন একটা পরিষ্কার পানির মধ্যে এগুলাকে আমি কয়েকবার ধুয়ে নিব, যাতে ভিতরে একটু চুনের পানি না থাকে। একটু চাপ দিলে একটু আগের থেকে শক্ত হয়ে যায় জিনিসটা, আগে যেরকম নরম ছিল আর নরম নাই, কিন্তু একটু চাপ দিলেই পানিগুলা বের হয়ে যাবে। একটু চাপ দিলেই আগে যেরকম নরম ছিল সেরকম নরম নাই, একটু চাপ দিলেই পানিগুলা বের হয়ে যাবে। আর কারণ ভিতরে ফুটা ফুটা করা হয়েছে, আর পাশে একটা পাত্রে যে পানি রাখছি তার মধ্যে আমি দিয়ে এরকম 2-3 বার আমি পরিষ্কারভাবে ধুয়ে নিব, শিওর হয়ে নিব যে চুনের পানি আর বাকি নাই। 2-3 বার ধুয়ে যখন দেখবো পানিটা একদম পরিষ্কার, ভিতরে আর কোনো চুনের পানি নাই, এটাকে চিপে আরেকটার মধ্যে আমি উঠাই নিব। এখন আমি চাল কুমড়াগুলাকে বড় রাখছিলাম কাঁচানোর জন্য, মানে যাতে আমি ভালো মতো কেচতে পারি আর কি, ফুটা করতে পারি। এখন এগুলাকে আমি আমার পছন্দের মতো সাইজে কেটে নিব, যাতে আমার চিনি শিরায় রান্না করতে সুবিধা হয় এটাকে আর কি। এখন কাটা টুকরাগুলাকে আমি একটা সসপ্যানে নিয়ে নিছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিছি, চুলাটা জ্বালায় দিব যাতে এগুলা ডুবে থাকে। এইগুলাকে আমি 8-10 মিনিট কি যতক্ষণ পর্যন্ত এটা অন্তত 85-90% সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। ফ্লেমটা হাই রাখছি, পানি দিয়ে সিদ্ধ করা স্বাভাবিক, ফ্লেম হাই রাখতে হবে। তো এটা ঢেকেও দেওয়া যায়, খোলাও রাখা যায়, একভাবে সিদ্ধ করে নিলেই হইল। তো চাল কুমড়াগুলা মোটামুটি প্রায় 70-75% মতো সিদ্ধ হয়ে গেছে, রং দেখলেই বোঝা যায়, অথবা একটু চাপ দিয়েও দেখা যায় আর কি, দেখলেই বুঝতে পারবেন আর কি। আর বাকিটা চিনি শিরার মধ্যে তো গলেই যাবে। তো এখন আমি এর চুলাটাকে বন্ধ করে দিই, এর পানিটা ঝরায়, এটাকে পানিটা ফেলে একটু মাঝারি গোছের ঠান্ডা করে নিব, আর ঠান্ডার দিকে নিব আর কি। কুসুম কুসুম গরম থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা করে নিব আর কি। জাল দেওয়া চাল কুমড়াগুলা একটু ঠান্ডা হইলে আমি ওইগুলো থেকে, এই ভিতরে এখনো প্রচুর পানি রয়ে গেছে, অনেক পানি, এর থেকে কিছু পানি হালকা করে চাপ দিয়ে উঠে নেবো। পানি আছে থাক, কিন্তু আমি চাই যে বেশি পানি যাতে না থাকে, তাইলে চিনির শিরাগুলা ভিতরে ঢুকতে পারে। ওই ফাঁক মানে ভিতরে যে আমি কেচে ছিদ্র করছি, ওর মধ্যেই বেসিক্যালি পানিগুলা থাকে, তো ওর থেকে যাতে পানিগুলা বাইরে হয়ে চলে আসে আর কি। এইভাবে সবগুলাকে হালকা একটু চাপ দিয়ে পানি যত পারি ততটুকু কমায় নিব আর কি, আমার ভেঙেও যাতে না যায়। এখন আমি মোরব্বাগুলাকে, মানে ওই চাল কুমড়াগুলাকে একটা সসপ্যানে নিছি, আমি অধিকাংশগুলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিছি, 3-4টা বড় টুকরা রাখছি, কারণ এটা 2 রকমের মানে মোরব্বা হবে। একটা হবে দেখানোর জন্য, আরেকটা হবে খাওয়ার জন্য। দেখানোর জন্য মানে বলতেছি, যে মোরব্বাগুলোর উপর সাধারণত চিনির একটা প্রলেপ থাকে, আমরা রাস্তা থেকে কিনি, জর্দা টর্দায় ব্যবহার করা হয় কেক থেকে, ওগুলা অরিজিনাল অ্যাকচুয়ালি দেখানোর জন্য, কারণ ওটা খাওয়া যায় না। আর যে মোরব্বাগুলা আমরা বাসায় খাই তার উপরে চিনির প্রলেপ থাকে না, সেইটা বেশ সফট একটা মোরব্বা টাইপের হয়, মিষ্টি গাঢ় শিরায়, ওটার উপরে চিনির প্রলেপ থাকে না। ওইভাবে চিনির প্রলেপ থাকলে ওগুলা খাওয়া যায় না। তো এতগুলা মোরব্বা বানায় তো আর আমি দেখাইতে পারবো না, মানে দেখা আমার কোনো লাভ নাই। তো দোকানে যেরকম বিক্রি হয় সেরকম করার জন্য আমি 2-3টা পিস দিছি এর ভিতরে, আর বাকিটা খাওয়ার জন্য করছি, যেটা ইউজুয়ালি আমরা মোরব্বা বানাইলে ঘরের মধ্যে খাই, সেই জন্য ছোটো করে কেটে নিচ্ছি। ওগুলো আমি আগে উঠে ফেলবো, আর যেগুলা চিনি দিয়ে কোটিং হবে ওটা পরে দিব। যাই হোক, এর মধ্যে আমি 3টা এলাচি আর দারচিনি দিব, 2-3 টুকরা। আর চিনি দিতে হবে যতখানি, কোনো কাপ মাপের মাপ নাই এখানে, যতখানি আমার চাল কুমড়া ঠিক ততখানি চিনি দিতে হবে, কারণ পুরা জিনিসটাই চিনির মধ্যে কোট হবে। তো সেই জন্য আমি আগেই চিনি দিব প্রায় সমপরিমাণ। চিনিতে এটা 5-7 মিনিট ডুবায় রাখবো, যাতে মোরব্বার মানে চাল কুমড়ার রসে চিনিটা একটু গলতে পারে আর কি। প্রচুর চিনি দিতে হয় এটার মধ্যে, ওই দিকে কৃপণতা করে কিংবা তাকায় কোনো লাভ নাই। যতখানি চাল কুমড়া ঠিক ততখানি চিনি। তো যাই হোক, আমি দিলাম, ছড়া দিই, চিনিটা হালকা একটু গলুক এর পানিতে, তারপর আমি চুলার জালটা ধরাবো। মিনিট 5 পরে আমি চুলার জালটা ধরায় দিই, যেইটুকু চিনি গলার তলের দিকেই গলে গেছে বোধহয়, দেখি এখন একটু নেড়ে চেড়ে, আর বাকিটা গলে যাবে। কারণ চাল কুমড়া আরো অনেক পানি ছাড়বে, এর মধ্যে পানি দিয়ে কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি এটা ওই পানিগুলো পরে আমার শুকায় টানাইতে হবে আর কি, মানে জাল দিয়ে টানাইতে হবে।
এটা গলেই যা হোক, এর মধ্যে অনেক পানি উঠবে। নেড়ে দিতে থাকবো নিচের দিকটা যাতে পুড়ে আবার না যায়, চিনিগুলো যাতে গলতে পারে। এই যে দেখেন নিচে পানিতে চিনিগুলা গলা শুরু হয়েছে। এখন বাকি চিনিটাও গলে শিরা হয়ে যাক, খালি যেটুকু গলছে ওইটুকু যাতে ক্যারামেল না হয়। দেখেন 4-5 মিনিটের মধ্যে কত পানি এসে গেল এখানে। এখন এটার মধ্যে আমার জাল দিয়ে শিরাটাকে শুকায় নিতে হবে প্রায়। আমি জাল দিতে থাকি, সেটা শুকায় আসলে আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ জাল দিয়ে। আর এটা নাড়ার উপর রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। প্রায় আধা ঘন্টা জল দেওয়ার পরে আমি জালটা একটু কমায় দিই। এই শিরাটা খুব ঘন হয়ে গেছে, যে কোনো একটাকে রাখলে কিংবা হাতে নিলে দেখা যায় যে শিরাটা এখন তার হয়ে যাচ্ছে। এই যে দেখেন 1 তার 2 তারের মতো হয়ে যাচ্ছে এইটা। এখন আমি খাওয়ার মুরব্বাগুলোকে আমি এর থেকে উঠাই নেব। ছোট ছোট টুকরা যেগুলো করছি, কারণ এগুলোর উপর চিনি জমা না। আমরা যেগুলো সাধারণত বাসায় খাই সেগুলা চিনি জমাটা খাওয়া যায় না। যে মুরব্বাগুলো একটু হালকা নরম থাকে, আমি একটা এরকম তারের স্ট্যান্ডের উপরে উঠাই নেব যাতে অতিরিক্ত রসটুকু পড়ে যাইতে পারে। আর যেগুলো দেখাবো সেগুলো আমি চিনি হওয়া মতো করে জাল দিব আর কি। তো এই যে দেখেন যেগুলোকে আমি উঠাই নিলাম, উঠাই নেওয়ার সাথে সাথে চেহারা বদলায় যায়। দেখছেন এখন রসে টইটম্বুর, ভিতরটা দেখা যাচ্ছে একদম পুরো রসে ভরে আছে। তো এখন এটাকে আমি ঠান্ডা করে নিব, একদিন হয়তো লাগলে এটা সেট হয়ে যাবে। আর বাকি যে কয়টা আছে এখানে 3-4 পিস আছে, এগুলাকে আমি আর একটু শুকাই নিব যাতে এগুলা বাজারের ইয়ের মতো উপরে সাদা সাদা হয়ে চিনিটা জমে। 4-5 মিনিট পরে আমি চুলাটা জাল বন্ধ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি একটু কাট করে, বুঝতে পারবেন। এই যে দেখেন পাতিলের পাশে সাদা সাদা, আর এটা চিনিগুলা শক্ত হয়ে জমে যাচ্ছে, মানে শুকনা চিনি হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে এটা জাল হয়ে গেছে, মানে যথেষ্ট ঘন হয়ে গেছে, কারণ চিনিগুলো এখন শুকায় যাবে। এখন আমি এগুলাকে নিয়ে ওই জালিটার উপর রেখে দেবো। জালিটার উপর রেখে দিলেই উপরে যে চিনিটা আছে সেই চিনিটুকু সাদা হয়ে শুকায় যাবে। সেটা আপনারা দেখতে পাবেন ওই পাতিলের গায়ে চিনিগুলো যখন শুকানো শুরু হবে সাদা সাদা হয়ে। তার আগে একটু ভালো মতো রসে ডুবাই মেখে নিই। এখন আমি আবার ওই জালির একটা পাশ দিয়ে এগুলোকে রেখে দিব। এগুলোর উপরটা সুন্দর বেশ চিনি হয়ে সাদা হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যেই। তো এই যে দেখেন হয়ে গেল। এগুলা বড় সাইজের গুলা, যেগুলো সাদা সাদা হওয়ার কথা, এখন আমি সারা রাত রেখে দিব। রেখে দেওয়ার পরে কালকে সকালে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এই যে দেখেন 24 ঘন্টা পরে আমার মোরব্বাগুলার এই অবস্থা। এইগুলা হচ্ছে আমি ঘরে খাওয়ার জন্য যেগুলা করছি। ইউজুয়ালি ঘরে খাওয়ার জন্য যেগুলো হয় সেগুলো একটু নরম নরম থাকে, যাতে খাওয়া যায়, ভিতরে পুরো রস ভরা থাকে এবং বাইরে অত চিনি জমাট হয় না। আমি আগে যেগুলো উঠেছিলাম, প্রথম দিকে যেগুলো উঠেছিলাম, সেগুলো হচ্ছে এগুলা চিনি জমাট হয় না, বেশ নরমই থাকে, যেমন খুশি এমনি খাওয়া যায়। এমনি আপনাদের এটা যখন ধরছি এটা একটু ভেঙেও দেখায় ভিতর দিকটা হচ্ছে এই যে এরকম দেখেন, এরকম থাকে, বেশ রসালো নরম, কিন্তু খাওয়া যায় আর কি, মানে মুখ টুক মেরে আসে না, চিনি জমাট হয় না সেহেতু এটা আরামে খাওয়া যায় একটা প্লেটের মধ্যে নিয়ে। আর এগুলা হচ্ছে এই যে শক্ত হয়ে যায়, এগুলা হচ্ছে রাখার জন্য। উপরে চিনি জমাট হয়ে এই অবস্থা হয়, অনেকের একটু বেশি হয়, আমার একটু কম হয়েছে। যাই হোক অসুবিধা নাই, এটা একদিনের মধ্যে আরো 2-1 দিন থাকলে আরো একটু সাদা হয়ে যাবে। এগুলা ধীরে ধীরে, এখনই দেখেন যথেষ্ট শক্ত, এটা আরো কয়েকদিনের মধ্যে আরো লোহার মতো শক্ত হয়ে যাবে। তারপরে একটা একটু আপনাদের কেটেই দেখাইতে হবে। এটা কেটে দেখাই ভিতরটা কি কেমন হইলো। এই যে দেখেন এগুলার ভিতরটা হয় এরকম, ভিতরেও যে জায়গায় চিনি ঢুকছে সেই জায়গাগুলো মোটামুটি ভাবেও শুকায় যায়। অনেকগুলার হয়তো নাও শুকাইতে পারে। দেখি আরেকটা কেটে কি অবস্থা। সবগুলারই একরকম হয়েছে না একটু 19-20 আছে, আমারও দেখতে হবে। এই যে এগুলার ভিতরটা আবার একটু নরম নরম আছে, এইরকম আর কি। এক একটা এক রকম হয়, কিন্তু এগুলা অনেকদিন রাখা যায়। কেক কিংবা কোনো কিছুর মধ্যে, কোনো খাওয়ার টাওয়ারের মধ্যে, জর্দার মধ্যে টুকরা করে কেটে দেওয়া যায়। তো দেখেন কেমন করে হয়ে যায় চাল কুমড়ার মোরব্বা। তো আমার এইটার থেকে এইটাই প্রেফার করি বেশি আমি, কারণ হচ্ছে এটা এমনি খাওয়া যায়। এগুলা কে কবে কোথায় কে দিবে না দিবে এই জন্য মোরব্বা বানা রাখার কোনো অর্থ হয় না। 160 টাকা করে কেজি এমনি কিনতে পাওয়া যায়। আমাদের লাগেই হয়তো 10 গ্রাম, 50 গ্রাম 100 গ্রাম, ওটার জন্য না। কিন্তু এইটা অদ্ভুত মজা খাইতে। একটা চাল কুমড়া দিয়ে বানানোর পরে মনে হয় যে হ্যাঁ সার্থক হইলো এই জিনিসটা বানানো। তো দেখেন কত সহজে বানাই ফেললাম। খাইতে খুবই মজা। একবার বানাইলে খালি বারবার বানাইবেন আর তামা করে রাখবেন। হ্যাপি চোষের একটা আইটেম কিন্তু এই বিশেষ করে এই জিনিসটা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।